সম্প্রতি বাংলাদেশ একটি ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে এবং সেটি সামলে উঠে নিজেকে রক্ষার চেষ্টা করছে। এই বন্যার পেছনে ভারত অনেকাংশে দায়ী। কোনো রকম আগাম সতর্কবার্তা ছাড়াই ডোম্বুর গেট খুলে দেয় ভারত। এর সাথে ভারী বৃষ্টি মিলে বাংলাদেশের বন্যার ভয়াবহতা চরমে পৌঁছায়। ঠিক এই সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতা বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ এ ধরনের স্ট্যাটাসে ছেয়ে যায়। এদের মধ্যে একটি স্ট্যাটাস এমন ছিল যে সময় হয়েছে ফারাক্কার 40 কিলোমিটার দূরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে। এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে এই পানি 40 কিলোমিটারের মধ্যেই থাকবে, আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম, ৭৩৫০ ফিট। তবে এই ধরনের দাবি কতটুকু যৌক্তিক? এই বিষয়ে একজন প্রকৌশলী বলেছেন, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব, বন্যার পানি আবার ভারতে চলে যাবে। এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এতটাই সহজ নয়। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া। তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে: নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করবে, অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ হবে। দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই, বাংলাদেশে আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙন।